৩৪ বছর বয়সী এক মহিলার বিয়ে হয়নি। অনেক চেষ্টার পর যার সাথে বিয়ে ঠিক হলো, তার আত্মীয় বিয়ের ঠিক আগের দিন সমবয়সী বলে বিয়ে ভেঙে দিয়ে যায়। অভিযোগ ছিল এই বয়সে মেয়ে নাকি গর্ভবতী হতে পারবে না। বিয়ের আগের দিনই বিয়ে ভাঙার ব্যাপারে ছেলের পূর্ণ সমর্থন ছিল। ছেলেও হঠাৎ বলে বসে বয়স্ক মেয়ে বিয়ে করতে পারবে না। ৩৪ বছর বয়সী মেয়েটার মাথায় আকাশ ভেঙে পড়ল। আর হ্যাঁ, এখানে আমরা মেয়েটির নাম প্রকাশে অনিচ্ছুক, তাই ৩৪ বছর বয়সী মেয়ে নামে সম্বোধন করছি। বয়স, অপমান, লজ্জা, ভবিষ্যৎ দুশ্চিন্তা তাকে ঘিরে ধরে। নিজের একটু শান্তির জন্য সে উমরায় যাওয়ার সিদ্ধান্ত নেয়। মদিনাতে, মক্কাতে তার প্রার্থনা কতটা আবেগের ছিল তা ঠিক জানি না। শুধু এইটুকু জানি, সিজদাতে কান্নারত অবস্থায় সে কোরআনের একটি আয়াত সবসময় তেলাওয়াত করতে থাকত। তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। এটি সূরা জুমার ৫৩ নম্বর আয়াত। ওমরা শেষে দেশে ফেরার পর এয়ারপোর্টের লাগেজ বেল্ট থেকে সুটকেস বের করতে ব্যাগ পেতে হচ্ছিল বোনটির। পাশের এক সুদর্শন পুরুষ বেল্ট থেকে ব্যাগ নামিয়ে দিয়ে চলে গেল। এয়ারপোর্ট থেকে বের হয়ে মেয়েটি তার অপেক্ষারত বোন আর দুলাভাইকে দেখতে পেল। সাথে দেখতে পেল বেল্ট থেকে লাগেজ নামিয়ে দেওয়া লোকটিকে। দুলাভাই পরিচয় করিয়ে দিলেন মেয়েটিকে তার বন্ধুর সাথে। জি, এই পরিচয়তে বিয়েতে রূপ নিতে বেশি সময় লাগেনি। খুব কম সময়েই তাদের বিয়েটা সম্পূর্ণ হয়ে যায়। এখন দুয়ার রিফ্লেকশন সিনেমাটিক মনে হচ্ছে, তাই না? তাহলে শুনুন, আরও বলি। বোনটির বিয়ের পর সন্তানের সংখ্যা 3 in 1 শট, মানে তার একসাথে 3টি বাচ্চা হয়েছিল। আমি এতে অবাক হইনি। ছবির এই মিষ্টিগুলো পেয়েছিলাম সন্তান হওয়া উপলক্ষে। এখানে শেষ না। যে মানুষটা বয়সের অজুহাতে বিয়ের আগের দিন বিয়ে ভেঙে ফেলেছিলেন এবং পরে কচি বিয়ে করেছিলেন, তার বিয়ের পর অনেক চেষ্টা করেও সন্তান হচ্ছে না। যাই হোক, এটা তাদের ব্যাপার। সন্তানহীন সেটা আল্লাহর ইচ্ছা। দোষারোপের উদ্দেশ্যে বলিনি। আমার উদ্দেশ্য এটা বোঝানো, দোয়া কবুল হওয়ার ব্যাপারে শতভাগ নিশ্চিত হয়ে দোয়া করতে থাকুন। একিন সৎ হলে আর হালাল পথে চললে একদিন দোয়া কবুল হবে ইনশাল্লাহ। বলুন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর জুলুম করছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করেন। তিনি ক্ষমাশীল এবং পরম দয়ালু। এই স্টোরিটি ফেসবুকের টাইমলাইন থেকে পেয়েছি। একজন বোন এটা শেয়ার করেছিলেন। যাই হোক, গল্পটি খুব ভালো লাগে আর আমার বরাবরই দোয়া কবুলের এই গল্পগুলো খুবই ভালো লাগে। আপনাদের সাথে শেয়ার করলাম। আর সবসময় মনে রাখবেন, আল্লাহর কাছে পূর্ণ একিন রেখে যদি দোয়া করেন, তাহলে আল্লাহ কোনোদিনও নিরাশ করবে না। তবে হ্যাঁ, সবসময় চেষ্টাও চালিয়ে যেতে হবে এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে।